তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন করবেন। আমরা সমগ্র বাংলাদেশে ২০,০০০-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। ধরে নিলাম ১২ তারিখ ভোটে বিএনপি জয়লাভ করল, আর ১৩ তারিখ থেকেই তারা খাল কাটা শুরু করল। দিনের হিসেবে ৫ বছরে মোট ১৮২৫ দিন। বিএনপি যদি শুক্রবার, শনিবার, সরকারি ছুটির দিন কিংবা ঈদ আর পুজোর দিনও খাল কাটে, তাহলে গড়ে প্রতিদিন প্রায় ১১ কিলোমিটার খাল খনন করতে হবে। এটা অসম্ভব তা বলছি না, কিন্তু বিগত কোনো সরকারের সময় এর কাছাকাছি নজিরও নেই। জিয়াউর রহমানের সময় ৪ বছরে প্রায় ৩,৫৫০ কিলোমিটার খাল খনন করা হয়েছিল। ১৯৯১ সালে বিএনপি ছোট বড় মিলিয়ে ৫ থেকে ৭,০০০ কিলোমিটার খাল পুনর্খনন এবং সংস্কার করেছিল। এরপর আওয়ামী লীগ বা বিএনপি যেই ক্ষমতায় এসেছে, খাল খনন কর্মসূচি কখনোই থেমেছিল না, চলেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও এই কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি তারা নদী এবং খাল ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী স্থায়িত্ব আনতে ৫০ বছরের মাস্টার প্ল্যানের উদ্যোগ নিয়েছে। এখন তারেক রহমান নির্বাচনী প্রচারণায় খেয়াল করলে দেখবেন, তিনি মানুষকে বলছেন, আমরা সবাই একসঙ্গে খাল খনন করব। সবাই রাজি আছেন তো? এটা অনেকটা ইঙ্গিত দিচ্ছে তিনি তার বাবা জিয়াউর রহমানের মতোই সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে খাল কাটার পরিকল্পনা করছেন। কিন্তু তখনকার বাস্তবতা আর এখনকার বাস্তবতা তো এক নয়। জিয়াউর রহমান যখন খাল কাটা শুরু করেন, তখন দেশে দরিদ্র মানুষের সংখ্যা ছিল অনেক বেশি। অনেক মানুষ দুবেলা দুমুঠো খাবার পেত না। সেজন্য তিনি গ্রামের মানুষকে খাল কাটার সঙ্গে যুক্ত করতে খাদ্যের বিনিময়ে কাজ কর্মসূচি চালু করেছিলেন। খাল খননের বিনিময়ে দরিদ্র মানুষ চাল, গম ও অন্য খাদ্যশস্য পেত। একদিকে খাল খননের কাজ এগুতো, অন্যদিকে গ্রামীণ দারিদ্র্য হ্রাসেও এটা ভূমিকা রাখত। এবং তখন সাধারণ মানুষ এই কর্মসূচিকে নিজেদের প্রকল্প হিসেবে গ্রহণ করে, কারণ তারা জানতো এর সুফল তাদের জীবনেও আসবে। কিন্তু এখনকার বাস্তবতায় কাজের বিনিময়ে খাদ্য, এই শর্তে মানুষকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিবে? আপনার কি মনে হয়? এবার আসি বহুল আলোচিত এবারের নির্বাচনে বিএনপির ট্রাম্প কার্ড, ফ্যামিলি কার্ডের বিষয়। সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে বিএনপি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে। প্রাথমিক পর্যায়ে অন্তত ৫০ লাখ পরিবারকে দেয়া হবে, যার মাধ্যমে প্রতি ২৫০০ টাকা করে পাবেন পরিবারগুলো। কিন্তু বিএনপির কর্মীরা ভোট চাইতে গিয়ে কোথাও কোথাও বলছে ৫,০০০, কোথাও বলছে ২০,০০০, আবার কেউ কেউ তো ৫০,০০০ টাকা পর্যন্ত বাড়িয়ে বলছে। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে, হয়তো ১৫,০০০ টাকা লাগবে, ১৫,০০০ দিল, নাহলে ২০,০০০ লাগবে, ২০,০০০ দিল। এখন প্রাথমিকভাবে যদি ধরে নেই ৫০ লাখ পরিবারকেও দেয়া হয়, তাহলে বছরে প্রায় ১৫,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, এই অর্থায়নের উৎস কি? বিএনপি বলছে, আমাদের বাজেটে ১,১৬,০০০ কোটি টাকা সামাজিক সুরক্ষা বেষ্টনীতে আছে। সেখান থেকে টাকা বাঁচিয়ে তারা এই টাকা যোগান দিবে। সেটা করতে হলে তো বাজেটের অন্য কোনো খাত থেকে টাকা কাটতে হবে। সেটা কোন খাত থেকে কমাবেন? সেটা কি বয়স্ক ভাতা, স্বাস্থ্য সুরক্ষা, নাকি দুর্যোগ মোকাবেলা ফান্ড? কোন খাত থেকে টাকাটা আসবে, এটা বিএনপি এখনো পরিষ্কার করেনি। আর সেজন্যই অনেকে এই ফ্যামিলি কার্ডকে নির্বাচনী টোপ বা প্রতারণা বলছে। কেউ কেউ আবার শেখ হাসিনার দেয়া ১০ টাকা কেজি চালের প্রতিশ্রুতির সঙ্গে এটাকে তুলনা করতে শুরু করেছে। ১ কোটি মানুষ, তাদেরকে আমরা স্পেশাল কার্ড দিয়ে দেব, যেটা তারা ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, কয়েকটা জিনিস আইটেম কিনতে পারি।